চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আর এই জীবন বীমা কোম্পানির গ্রাহক ছিলেন রাঙ্গুনিয়া জমাদ্দার পাড়া দক্ষিণ শিলখনিবাসী মরহুম আখতার হোসেন তালুকদার। সৌদি প্রবাসী আখতার হোসেন তালুকদার গত 28 ডিসেম্বর 2025 সালে বীমা পলিসি গ্রহণ করেন। মাত্র 4.5 মাস পর গত 17 মে 2026 সালে ইন্তেকাল করেন। আখতার হোসেন তালুকদারের অকাল মৃত্যুতে মৃত্যু দাবি বাবদ 5,74,080 টাকার চেক তার মনোনীত নমিনি ও সহধর্মিণী জনাবা নীলু তালুকদারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আমার স্বামী মারা গেছে, একটা আলফাতে বিমা করছে, একটা কিস্তি চলাইছে, তারপর মারা গেছে। আজকে আমাদের হাতে ওরা 5,74,000 টাকা তুলে দিছে, এতে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। 17 আগস্ট 2026 সোমবার সকাল 10টায় শিলকস্ত হাজী মনিরুজ্জামান তালুকদার কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির রাঙ্গুনিয়া অফিসের উদ্যোগে এক হৃদয়স্পর্শী চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত সেলস ম্যানেজার জনাব শাহের আহমদ সাইদ। আমরা আজকে আসলে শিলক এলাকায় আমরা একটা মৃত্যু দাবি দিতে আসছি আলফা ইসলামী লাইফের পক্ষ থেকে। আমরা আলফা ইসলামী লাইফ রাঙ্গুনিয়া ব্রাঞ্চে আমাদের শিলকের একজন গ্রাহক আখতার হোসেন, উনি সৌদি প্রবাসী, উনি আমাদের এখানে একজন পলিসি হোল্ডার ছিলেন। উনি মাত্র 4 মাসের মাথায় আমাদের একটা কিস্তি 15 বছর মেয়াদে একটা পলিসি করেছিল আমাদের এখানে, মাত্র একটা কিস্তি পরিশোধ করে উনি মারা গেলেন। ওনার পরিবারকে আমরা আজকে 5,74,080 টাকা মৃত্যু দাবি দেওয়ার কাগজপত্র দেওয়ার 3 দিনের মধ্যে আমরা বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন আলফা ইসলামী লাইফ আজকে পর্যন্ত গত 6 বছর ধরে ক্লেম সেটেলমেন্টে বাংলাদেশের নাম্বার 1। আমাদের কোনো ক্লেম আমাদের আটকে থাকে না, কোনো পেন্ডিং থাকে না, 0 পেন্ডিং ক্লেম আলফা লাইফ মেনটেন করে। আমি সবাইকে বলবো, বাংলাদেশের এবং চট্টগ্রামের সবাইকে বলবো, আলফা ইসলামী লাইফ অন্তত আপনারা আলফা ইসলামের পলিসি করুন, আপনার নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ থাকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার জনাব মোহাম্মদ শফিউল আলম। এটা রাঙ্গুনিয়ে জমাদ্দার ফাড়া দক্ষিণ শিলক নিবাসী জনাব মনিরুজ্জামা তালুকদার বাড়ির আখতার হোসেন তালুকদার। উনি সৌদি আরব আসিল। সৌদি আরব তাহা অবস্থায় আরারেডজ্ঞ বিমা করছিল গত বছর ডিসেম্বরের 25 তারিখ, ঠিক 4 মাসের মাথাত তেই আরাতুন বিদায় লইয়ে। তো যাই হোক, তেগো বিমা করছিল বড় অংশ গড়িয়ারে ওর গো জিরফো আছে, এবারে বিয়ে দিব, বিমার মেয়াদ শেষ হলে তেগো ভালো অ্যামাউন্ট পাইব। যাই হোক, আল্লাহ তে স্টুক করে মারা গিয়ে আজকে তার পরিবারের আরা 5,74,080 টাকা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষতুন দিত ফারিয়ে আরা নিজেরও এই পেশার যেহেতু আছে আরা ধন্য মনে করি। আরও বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মোহাম্মদ সোহেল, ইউনিট ম্যানেজার জনাব মোহাম্মদ শাকিল, জনাব মোহাম্মদ কুব্বাদ আলী, জনাব আব্দুল গফুর, জনাব জয় আচার্য, জনাব মুশারফ হোসেন, জনাব মোহাম্মদ মামুন, জনাব জয় সেন সহ আলফা ইসলামী লাইফের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 7 মাস গতই আর ভাই 4 মাস অজ্ঞ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আর ভাই অজ্ঞ কিস্তি বুঝছি 4 মাস পরেও মৃত্যুবরণ করছি সৌদি আরব। তো বিগত 2.5-3 মাসের টোটাল মিলে 7 মাস হলত আর কি। ওই অজ্ঞ কিস্তু আলফা লাইফ ইন্স্যুরেন্সত বরণের পরে আর ভাই মৃত্যুবরণ করানোর পরে আমি ফাইল সাবমিট করছি। তো টোটাল মিলে 13 দিনের ভিতরে এই আর ভাইয়ের যে মৃত্যু দাবি অজ্ঞ কিস্তু বরণের পরে 5,74,080 টাকা সারল জেলাতুন এই আর আল্লাহ চেকর মাধ্যমে গত খালি অলরেডি আর বাইয়ের বউর অ্যাকাউন্টে টিয়া সাবমিট করে দিই কোম্পানি আজ আর আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করে। তাই ধন্যবাদ জানাই আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইত্যাদি, কারণ হতাইয়ের হাম এত মিল হবের মতনও আর এখনো গরিমসি ছাড়া কোনো থালবানা ছাড়া
আরারে ঠিক সময় আন্তরিকভাবে গড়তা এরে আরারে চেক হস্তান্তর করে এবং ব্যাংকের মধ্যে নিম প্রক্রিয়াভাবে এই ক্যাশ পেমেন্ট করে ফেলাই তাই ধন্যবাদ জানাই ওনারা পিএলসি আমাদের আজকে মরহুম আক্তার ভাইয়ের যে চেক হস্তান্তর করেছে। আসলে আলফা ইসলামী লাইফ অনেকে অনেক কথা বলে, কিন্তু তারা খুব সুন্দরভাবে কোনো হয়রানি বা কোনো ফেভার নিয়ে কোনো গরমিল আমাদেরকে দেয় নাই। চেকটা খুব গুরুত্বপূর্ণ সাথে ওরা হস্তান্তর করছে পরিবারের কাছে। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই আলফা ইসলামী লাইফের মধ্যে পলিসি করবেন। কোনো বিষয় যদি জানার বা প্রয়োজন মনে হয় আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, আমরা ইনশাল্লাহ আমাদেরকে তথ্য দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ও রাঙ্গুনিয়া অফিসের ইনচার্জ জনাব মোহাম্মদ আক্তার হোসেন। আমরা মৃত্যু দাবি চেক হস্তান্তর করার জন্য এসেছি আমরা শিলক জমাদার পাড়া। তো আক্তার হোসেন তালুকদার উনি প্রবাসে থাকা অবস্থায় আমাদের কাছে একটা বিমা করেছে। 4 মাসের মাথায় উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার পর আজকে আমরা ওনার পরিবারকে 5,74,080 টাকা আমরা আজকে দিতে পেরেছি। যখন আমরা অফিসে কাগজপত্রগুলো সাবমিট করি আমাদের 4 দিনের মাথায় আমাদের আজকে আমরা এই মৃত্যু দাবিটা আজকে আমরা দিতে পেরেছি। তবে আমি বলবো আপনাদেরকে, আপনারা যারা C+-এর মাধ্যমে যারা এই নিউজটা দেখছেন, আমি বলবো আপনাদেরকে আলফার সাথে আপনারা থাকবেন। আলফার যে কোনো সিস্টেম এবং মৃত্যু দাবি থেকে শুরু করে প্রত্যেকটি দাবি এবং ম্যাচুরিটি আমরা যথাসময়ে দিয়ে থাকি। চেক হস্তান্তর শেষে মরহুম আক্তার হোসেন তালুকদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়। গত 6 বছর একটানা মৃত্যুতে মৃত্যু দাবি পরিশোধে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 1 নম্বর পজিশনটি ধরে রেখেছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকদের আস্থা, নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের পাশে থেকে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।